নমস্কার, সুপ্রভাত। আপনারা দেখছেন এডুকেশন অনলাইন, আপনাদের সঙ্গে আমি শর্মিষ্ঠা রয়েছি। আর প্রতিদিনের মতো আজকে এডুকেশন অনলাইন, তবে আজকে কিন্তু ছুটির দিন। ছুটির দিন মানে এই নয় যে আমরা কিন্তু পড়াশোনায় মন দেব না। হ্যাঁ, একটু ঢিলেমি দিতে পারি, কিন্তু সকাল সকাল এত সুন্দর একটা সকাল সেটাকে আমরা নষ্ট করতে দিতে পারি না। কারণ এডুকেশন অনলাইন পুরোটাই তোমাদের অনুষ্ঠান। আর তোমাদের অনুষ্ঠান মানে হচ্ছে যারা অনলাইনে এই মুহূর্তে আমরা ক্লাসে অভ্যস্ত হয়ে গিয়েছি তাদের কাছে খুব প্যাথেটিক হলেও কার্যত এই সময়টাকে আমাদের বেছে নিতে হচ্ছে অনলাইন ক্লাস, কারণ অফলাইন ক্লাস আমাদের বন্ধ রয়েছে। তবে স্কুলের দরজা আবারও খুলবে, আবারও সব কিছু সহজ হবে, স্বাভাবিক হবে। ঠিক পড়াশোনার ক্লাস, চক, পেন্সিল, ক্লাস বোর্ড সব কিছুই থাকবে। সঙ্গে আমাদের দিদিমণি এবং যারা শিক্ষক শিক্ষিকারা থাকছেন তারা তো থাকবেনই। তাই সব কিছুর জন্য একটু অপেক্ষা করতে হবে, কারণ সময়টা একটু কঠিন যাচ্ছে বটে, কিন্তু তার জন্য এডুকেশন অনলাইন রয়েছে তোমাদের সঙ্গে। সেই প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা সাবজেক্টকে একেবারে চ্যাপ্টার ওয়াইজ পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তাই দেখো, রবিবার আজকেও আমরা কিন্তু বসে থাকি না, তোমাদের অনুষ্ঠান, তোমাদের জন্য আমরা হাজির হয়ে যাই। আর আজকে কিন্তু আমরা মাধ্যমিকের দিকে একটু নজর রাখবো, তার কারণ মাধ্যমিক একেবারে দোরগোড়ায়। আর মাধ্যমিক যখন দোরগোড়ায় তখন কিন্তু এই সময়টা একেবারে প্রত্যেক দিন কিন্তু নিয়ম করে পড়াশোনাটা করতে হবে, এবং যে যে জায়গাগুলো এখনো পর্যন্ত আমাদের একটু হলো কমজোর রয়েছে, সেই জায়গাটা বুঝতে অসুবিধা হচ্ছে কিংবা টেস্টে মার্কস কম আসছে, সেই জায়গাগুলো আমরা বিশেষ করে হাইলাইট করবো। আর অবশ্যই যদি সেটা সাবজেক্ট হয় ইংলিশ, তাই দিকে আমাদের নজর রাখতে হবে। বিষয় ইংরাজি কিংবা ইংলিশ, এই চ্যাপ্টারটাগুলো আমরা পড়বো। আজকে কিন্তু গ্রামার, আর তোমরা জানো যে গ্রামার মানে হচ্ছে এখান থেকে একটা ছাকা নম্বর আমরা কালেক্ট করতে পারি। গ্রামার যার ভালো সে কিন্তু ইংলিশে অবশ্যই ভালো। কথা কিন্তু খুব সহজ ব্যাপার, একেবারে ছোটবেলা থেকে সেটা আমাদেরকে বুঝিয়ে দেওয়া হয়। দিদিমণিরাও বুঝিয়ে দেন যে গ্রামার জায়গাটা যদি গ্রামার পোর্শন তোমরা একেবারে ঠিক ঠিক করে ধরে নিতে পারো, কারণ একটা একটার সঙ্গে লিঙ্ক রয়েছে, যোগাযোগ রয়েছে। তাই সেই জায়গাটা কিন্তু আমরা সুন্দর করে প্রত্যেকটা পয়েন্ট এবং প্রত্যেকটা নাম্বারের মার্কস ক্যারি করতে পারবো। তাই ইংরেজি কখনোই ভয়ের সাবজেক্ট হতে পারে না, বরং ইংরেজি বাংলার থেকেও অনেক সুন্দরভাবে কিন্তু নাম্বার ক্যারি করা যায়। সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবো। অনেকটা জানো আমার থেকে, অনেকটা বেশি তোমরা হয়তো এডুকেশন অনলাইনে অভ্যস্ত হয়েছো। তাই আজকে আমরা বেশি কথা বলবো না, সরাসরি আজকের চ্যাপ্টারে ঢুকবো। গ্রামারে নিয়ে আলোচনা করবেন, আর সঙ্গে রয়েছেন আমাদের সঙ্গে প্রতিদিনকার মতো প্রিয় আমাদের অভিজ্ঞ ম্যাডাম শর্মিষ্ঠা ঘোষ। আমাদের তাকে স্বাগত জানাবো। ম্যাম, আপনাকে আজকের এডুকেশন অনলাইনে স্বাগত জানাবো। নমস্কার। নমস্কার। এবং অবশ্যই আমাদের যারা রয়েছে পড়ুয়া বন্ধুরা রয়েছে তারা ঠিক টিভির ওপারে রয়েছে, আমি জানি টিভি সুইচটা একটু অন করে নিয়েছে তারা। তাই তোমরা আজকে আবারও বলে দিচ্ছি, ইংলিশের গ্রামার নিয়ে আমরা একটু, চলো 1 ঘন্টা একটু গ্রামার নিয়ে ঝালাই করে নিই। আমাদের অনেক বিষয়গুলো কিন্তু একটু বোঝার বাকি রয়ে গিয়েছে, কারণ সামনে মাধ্যমিক। তাই আজকে সরাসরি আসবো ম্যামের কাছে। ম্যাম, আমরা আজকে গ্রামারে ঢুকছি এবং ইংরাজি যখন সাবজেক্ট, তো আমরা সেই সময়টা নষ্ট করব না। তো কি আজকে আমরা শুরুতেই গ্রামারে কোন দিকটা হাইলাইট করছে? আজকে আমরা এখানে সবার আগে অনুষ্ঠান শুরু করার আগে আমি একটু ছোট কথা দিয়ে শুরু করতে চাই। ওপারে বসে থাকা আমার প্রত্যেকটি সকল দর্শকদের আমার নমস্কার। এই সিটিভিএন চ্যানেলের টিম মেম্বারদের আমার অসংখ্য ধন্যবাদ, কারণ তারা এই প্যান্ডামিক সিচুয়েশনে যেভাবে এই একটা অনলাইন এডুকেশনাল সিস্টেমটাকে চালিয়ে নিয়ে যাচ্ছে তার জন্য অসংখ্য ধন্যবাদ। কারণ আমরা জানি এই অনলাইন প্যান্ডামিক সিচুয়েশনে আমরা কিন্তু ঘরবন্দি হয়ে আছি। বাচ্চা শিশুর থেকে শুরু করে যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কলেজ, মাস্টার্স ডিগ্রি করছে তারা সকলেই জানে যে আমরা না পাচ্ছি স্কুলে যেতে, না পাচ্ছি কোনো কলেজ বা ইনস্টিটিউশনে দোরগোড়ায় যেতে, বিকজ একটা অদৃশ্য শিকল আমাদের পাটা আটকে রেখে দিয়েছে, সেটা হচ্ছে করোনা ভাইরাস। তো সেখান থেকে দাঁড়িয়ে, সেই সিচুয়েশন থেকে দাঁড়িয়ে সিটিভিএন চ্যানেল এমনই একটি চ্যানেল যে প্রতিনিয়ত প্রত্যেকটি দিন টিচার্সদেরকে ডেকে নতুন নতুন সাবজেক্টে নতুন টপিক নিয়ে যে ডিসকাশন করছে, সেই গুরুত্বটা কিন্তু সত্যি বলে বোঝানো যাবে না। তার জন্য আমার অসংখ্য ধন্যবাদ। এবং আমার এই সিটিভিএন চ্যানেলের প্রত্যেকটি টিম মেম্বারদের, কারণ তারা যেভাবে কাজটা এগিয়ে নিয়ে চলছে প্রত্যেকটি স্টুডেন্টদের জন্য এটা খুবই একটা ভাইটাল। সামনে তো মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক আমাদের দোরগোড়া, দে আর নকিং অ্যাট আওয়ার ডোর। So for those children, for those students, these classes, means these online classes which is held through this online CTVN channel, it is really appreciative work. Thank you, madam. Thank you, CTVN channel, for holding such program and for giving
গ্রেট অপরচুনিটি টু ইচ অ্যান্ড এভরি এবং এটা স্টুডেন্টস। খুব ভালো একটা প্ল্যাটফর্ম, এটা বলতেই হয় যে কারণ আমরা এমন একটা এডুকেশন অনলাইন সিটিভিএন এর মাধ্যমে এই এডুকেশন অনলাইন এই প্ল্যাটফর্মটাই যেন অনেক কথা বলে দেয়। কারণ 1 ঘন্টার ক্লাস এবং খুব সুন্দর করে তোমরা যারা অনলাইনে ক্লাস করছো তারা বুঝতেই পারছো যে অনলাইনে ক্লাস করাটাও অনেক সময় অনেকটা কঠিন হয়ে পড়ছে, নেটওয়ার্ক জনিত সমস্যা থাকে, কিছু বিঘ্ন কিছু ব্যাঘাত ঘটে বই কি এই, কিন্তু প্রতিদিন এডুকেশন অনলাইন কিন্তু তোমাদের জন্য একটা খুব ভালো প্ল্যাটফর্ম। ম্যাম এই কথাটা বলছে, ম্যাম অনেক ধন্যবাদ জানাবো আপনাকেও আমাদের, কারণ যারা আসেন আমাদের কাছে যারা অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকারা তারাও এত সুন্দর করে বোঝান, কখনো মনে হয় না যে এটা অনলাইন ক্লাস হচ্ছে না অফলাইন ক্লাস হচ্ছে। এই জায়গাটা কিন্তু খুব সুন্দর একটা প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মটাকে আমার মনে হয় আমাদের প্রত্যেক পড়ুয়া বন্ধু যারা রয়েছে তাদেরকে সুযোগটাকে কাজে লাগানো, তাই তো ম্যাম? একদম একদম। আমরা আসবো আজকে চ্যাপ্টারে। আজকের সাবজেক্ট হচ্ছে আমার গ্রামার, একদম। টপিক হচ্ছে আমার ভয়েস চেঞ্জ। এই ভয়েস চেঞ্জ টপিকটা কিন্তু ভীষণ ডমিনেটিভ একটা চ্যাপ্টার আমাদের গ্রামারের মধ্যে, কারণ ভয়েস চেঞ্জ এমনই একটা চ্যাপ্টার যেটা কিন্তু মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা আমি যদি অন্য বোর্ডে যাই আইসিএসসি, আইএসসি, whereas সিবিএসসি ক্লাস 10 and 12 প্রত্যেকটি বোর্ড এক্সামের জন্য কিন্তু ভয়েস চেঞ্জটা ভীষণ ডমিনেটিভ একটা চ্যাপ্টার। আমাদের গ্রামারে কিছু ডমিনেটিভ চ্যাপ্টার্স আছে, তার মধ্যে ভয়েস চেঞ্জ আছে, ন্যারেশনস আছে এবং টেন্স আছে। যেই চ্যাপ্টারসগুলো আমরা কিন্তু কখনোই স্কিপ করে যেতে পারি না, সম্ভব না, কারণ একটা স্কিপ করে যাওয়া মানে কিন্তু আমাদের গ্রামারের মার্কসটা কমে যাচ্ছে। গ্রামার মানে হচ্ছে যেখান থেকে পুরো ছেকে মার্কস ওঠে, এটা আমাদেরকে ভীষণ ভালোভাবে জানতে হবে। আর ভয়েস চেঞ্জ জানতে গেলে অবশ্যই আমি বলবো ওপারে বসে থাকা প্রত্যেকটি স্টুডেন্টদের আমি বলবো যারা আমার আজকে টিভি শোটা দেখছো তাদেরকে আমি একটাই রিকোয়েস্ট করব, তোমরা পেন পেপার সব কিছু নিয়ে তোমরা বসে পড়ো, কারণ আজকের এই ক্লাসে আমি কিছু সাজেস্টিভ কোয়েশ্চেন্স নিয়ে আজকে তোমাদের সঙ্গে এখানে ডিসকাস করতে চলেছি। প্রিভিয়াস মাধ্যমিকে 2004 থেকে 2020-তে যে কটা কোয়েশ্চেন এসেছিল মাধ্যমিকে, প্রত্যেকটি কোয়েশ্চেন আমি আজকে এখানে ডিসকাস করতে চলেছি, তার সলিউশনটাও দেওয়ার চেষ্টা করব। এবং এবিটিএতে যে 2021 এবং 22 যেটা এবছরের যেটা এবিটিএ, সেটার যে সলিউশন, যে কটা প্রশ্ন আছে তোমরা দেখতেই পাচ্ছ এবিটিএতে ভয়েস চেঞ্জ কিন্তু আছে। এবার ভয়েস চেঞ্জের কিন্তু সলিউশনটা দেওয়া নেই, আজকে আমি এখানে এসেছি তোমাদেরকে সলিউশনটা দেব, সেটার সম্বন্ধে আমরা আলোচনা করব। বেশ। তো ভয়েস চেঞ্জ জানতে গেলে আমি অবশ্যই বলবো যে টেন্স সম্বন্ধে আমাদের একটা খুব ডিপ মানে নলেজ আমাদের থাকা দরকার। এবার টেন্সের আগে আমি যদি বলি যে টেন্স ছাড়া আর কি কি, কারণ ভয়েস চেঞ্জটা আমি একটু বলতে চাই ওপারে বসে থাকা প্রত্যেকটি স্টুডেন্টদের, যে ভয়েস চেঞ্জ চ্যাপ্টারটা নাম শুনলে কিন্তু অনেকে খুব ভয় পেয়ে যায়, বাবা ভয়েস চেঞ্জ টেন্স একটা ভীষণ ঘাবড়ে যায় বাচ্চারা, কিন্তু আমি বলবো ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই, কারণ ভয়েস চেঞ্জ হচ্ছে এমনই একটা চ্যাপ্টার খুব মানে ছেকে মার্কস ওঠে। আমি একটু মানে বাচ্চাদেরকে আমি যখন পড়াই যাতে তারা খুব ভয় না পেয়ে যায়, একটু সিম্পল ওয়েতে বোঝাতে গেলে আমি এটা বলবো যে ভয়েস চেঞ্জ কিন্তু যেমন আমরা দাবা খেলা দেখে থাকি চেস, ঠিক ওরকমই। চেসে আমরা কি দেখি, দুটো ঘর থাকে, একটা হচ্ছে ব্ল্যাক একটা হচ্ছে হোয়াইট, তাই তো? সেখানে কি দান দিতে হয় আমাদেরকে। ইন দ্য সেম ওয়ে আমাদের এখানেও কি হচ্ছে দেখো, ভয়েস চেঞ্জ কিন্তু একটা চেকের মতন। এখানে যে আমি বললাম কালো এবং সাদা, এই গুটিগুলো কোথায় বলো তো? গুটিগুলো হচ্ছে একটা হচ্ছে আমার অবজেক্ট, ঠিক আছে, আর একটা হচ্ছে আমার টেন্স, এই দুটো হচ্ছে গুটি। আর দানটাকে দেবে জানো, দানটা দেবে হচ্ছে যদি আমরা এবিটিএ বা কোনো বই ফলো করে থাকি সেক্ষেত্রে যে রাইটার সে দানটা দিয়ে দিয়েছে, আর চেকমেটটা করবো কি আমরা। বাহ। আর যদি আমরা পরীক্ষায় বসি ঘাবড়ানোর কোনো দরকার নেই, চেস খেলাটা জানতে হবে। কিভাবে আমরা ভয়েস চেঞ্জের চেস খেলাটা জানবো? আমাদেরকে জানতে হবে যে যদি আমরা এক্সামে যদি ভয়েস চেঞ্জ চলে আসবে তো বটেই, সেক্ষেত্রে অলরেডি কিন্তু দান দিয়ে দিয়েছে। কে দিয়েছে জানো? আমাদের এক্সামিনাররা দিয়েছে। আর তখন আমাকে চেসমেটটা করতে হবে। এবার চেকমেটটা করতে গেলে আমাকে জাস্ট দুটো জিনিস জানতে হবে খুব থরলি, দ্যাট ইজ অবজেক্ট। অবজেক্ট কাকে বলে, অবজেক্টটা কোথায়, মানে অবজেক্টটা ঠিক একটা সেন্টেন্সের কোথায় পাওয়া যায়, অবজেক্ট কি হয় সেটা আমাকে জানতে হবে। আর টেন্সের একটু থরো নলেজ আমাদেরকে রাখতে হবে। এই দুটো যদি আমার ক্লিয়ার থাকে ভয়েস চেঞ্জে আমাদেরকে কেউ আটকাতে পারবে না।
একদম, অর্থাৎ ভয়েস চেঞ্জে আজকে নিয়ে আবার একটু পড়ুয়ারা যারা রয়েছে এই মুহূর্তে অত টিভির ওপারে রয়েছে, তোমাদের কোনো প্রশ্ন থাকলে আজকের এই চ্যাপ্টারের ওপর কি কি ধরনের প্রশ্ন আসতে পারে, ন্যারেশন থেকে ভয়েস চেঞ্জের উপর কত ধরনের মার্কস তোমরা পড়বে, কোন কোন জায়গাটা তোমাদের সমস্যা হচ্ছে, বা যদি একটু ঘুরিয়ে বলি যে চেস খেলার যদি একটু অভিজ্ঞতা যদি না থাকে সেক্ষেত্রে কিভাবে সেন্টেন্স মেক করবে, অর্থাৎ গ্রামাটিক্যাল এই ফর্মগুলো তোমরা কিভাবে জানবে, কোথায় সমস্যা হচ্ছে, বা আরো ভালো কতটা মার্কস তুলতে পারো, কি কি জানতে চাও বলো তো। সেটা তোমাদের জন্য তো আমরা অনলাইনে সেই নাম্বার খুলে দিয়েছি, তোমরা আসো, তোমাদের প্রশ্নটা সরাসরি ম্যাডামের কাছে রাখো, ম্যাডাম উত্তর দেবেন। আমরা পরবর্তী আলোচনার মধ্যে আসবো এবং এবার আমরা কিসে যাব আলোচনা, এবার আমরা যাব Voice change হচ্ছে ভয়েস চেঞ্জে। আজকে Voice change, টপিকটা যেহেতু ভয়েস চেঞ্জের উপরই আমি আজকে ডিসকাশন করব। সর্বপ্রথম আমি ভয়েস চেঞ্জে আসার আগে আমি এর আগে প্রিভিয়াস কয়েকটা টপিক নিয়ে আমি ডিসকাস করব, মানে যে টপিকগুলো ছাড়া আমি ভয়েস চেঞ্জে করতে পারবো মানে স্পর্ধা দেখাতে পারবো না ভয়েস চেঞ্জ করার। ফার্স্ট টপিক হচ্ছে, আমি জানি এখানে যারা মাধ্যমিক দিচ্ছ তারা এই জিনিসটা জানো যে হোয়াট ইজ সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। কেন আমি সাবজেক্ট প্রেডিকেটটা বলছি, বিকজ প্রেডিকেটের মধ্যে আমার অবজেক্ট থেকে থাকে, ঠিক আছে, প্রেডিকেটের মধ্যে আমার অবজেক্ট থেকে থাকে। তো সাবজেক্ট প্রেডিকেটের নলেজটা আমাকে খুব ভালোভাবে ফার্স্টে জানতে হবে। নেক্সট, কামিং টু দ্য পয়েন্ট অফ অবজেক্ট, হোয়াট ইজ অবজেক্ট। অবজেক্ট বলতে গেলে আমাদের জানি যে আমাদের গ্রামারে দেয়ার আর টু টাইপস অফ অবজেক্টস, ওয়ান ইজ ডিরেক্ট অবজেক্ট অ্যান্ড ওয়ান ইজ ইনডিরেক্ট অবজেক্ট। তো ডিরেক্ট অবজেক্ট কাকে বলে? দেখো, ডিরেক্ট অবজেক্ট আমাদের যে দুটো রকমের যে অবজেক্ট থাকে, ডিরেক্ট অবজেক্ট অ্যান্ড ইনডিরেক্ট অবজেক্ট, আমরা নিজেদেরকে সেটা প্রশ্ন করব। কি প্রশ্ন করব? হোয়াট, কি। এই হোয়াট বা কি, এই প্রশ্নটা আমাদেরকে হেল্প করবে বুঝিয়ে দিতে এটা ডিরেক্ট অবজেক্ট। অ্যান্ড হুম মানে কে, এই প্রশ্নটা আমাকে জানিয়ে দেবে, আমাকে আনসারটা দিয়ে দেবে অ্যাবাউট ইনডিরেক্ট অবজেক্ট। তো এই যে ডিরেক্ট অবজেক্টটা তো আমরা বুঝতে পারলাম, তাহলে হোয়াট যখন হচ্ছে নিশ্চয়ই সেটা কোনো থিং, ইট মিনস ডিরেক্ট অবজেক্ট সবসময় কোনো বস্তুর ওপর করে থাকে। ফর এক্সাম্পল, আমি একটা এক্সাম্পল দিচ্ছি যে রিয়া গেভ মি আ পেন ইন মাই বার্থডে। তো এখানে এই সেন্টেন্সটার মধ্যে আমাকে ফার্স্টে জানতে হবে যে সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট, আমি একটু সেন্টেন্সটাকে ভাগ করে দিলাম। রিয়া হচ্ছে সাবজেক্ট, বাদ বাকিটা হচ্ছে প্রেডিকেট, হয়ে গেল। নেক্সট আমি অবজেক্টে যদি আসি, তো সেক্ষেত্রে আমি নিজেকে জিজ্ঞেস করবো, আমি ডিরেক্ট অবজেক্ট অ্যান্ড ইনডিরেক্ট অবজেক্ট আমাকে খুঁজতে হবে। ডিরেক্ট অবজেক্ট কি, আমি এক্ষুনি যেটা বললাম হোয়াট প্রশ্নটা নিজেকে করবো। সো রিয়া গেভ মি হোয়াট, কোয়েশ্চেনটা আসছে হোয়াট, তার মানে কি এটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। আনসারটা কি? পেন। রিয়া গেভ হুম, মি, কাকে, হ্যাঁ কাকে, সেটা হচ্ছে কি হুম, ওটা হচ্ছে কি আনসারটা মি। তা দেখো, ইনডিরেক্ট অবজেক্টটা জানতে গেলে আমাকে আবার নেক্সট ধাপে যেতে হবে। নেক্সট ধাপটা কি বলো তো? প্রোনাউন। প্রোনাউনের মধ্যে যেতে গেলে আমাকে প্রোনাউনের আমি প্রত্যেকটি যে টাইপস, ডিফারেন্ট কাইন্ডস অফ প্রোনাউন যেগুলো আছে, পার্সোনাল প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, আমাদের ইন্টারোগেটিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, অত কোনো প্রোনাউনের দিকে স্পেশালি ভয়েস চেঞ্জে আমার যাওয়ার দরকার নেই। শুধু আমার এই ইনডাইরেক্ট অবজেক্ট খুঁজতে গেলে আমি পার্সোনাল প্রোনাউনের যে দুটো ভাগ আছে, সাবজেক্টিভ প্রোনাউন অ্যান্ড অবজেক্টিভ প্রোনাউন, এই দুটো আমাকে থরলি জানতে হবে যে সাবজেক্টিভ প্রোনাউন কি অ্যান্ড অবজেক্টিভ প্রোনাউন কি। সাবজেক্টিভ, দেখো প্রোনাউনের তো তিনটে ভাগ থাকে, একটা হচ্ছে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। এবার এই প্রোনাউনের কিন্তু যে পার্সোনাল প্রোনাউন বোঝাই কিংবা আমি অবজেক্টিভ প্রোনাউন বোঝাই, প্রত্যেকটি প্রোনাউনকে কিন্তু আমাদের দুটো ভাগে ভাগ করা হয়, একটা সিঙ্গুলার, একটা প্লুরাল। সে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন যেটাই হোক না কেন, প্রত্যেকটিতে কিন্তু দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে সিঙ্গুলার, একটা হচ্ছে প্লুরাল। এই যে একটা ডিপ কনসেপ্ট আমাদের অবজেক্টে খুঁজতে গেলে, ইনডাইরেক্ট অবজেক্ট খুঁজতে গেলে প্রোনাউনের ওপর যে ডিপ কনসেপ্ট আমাদের রাখতে হবে, সেটা কিন্তু ভেরি ভাইটাল। আমি প্রত্যেকটি স্টুডেন্টসদেরকে বলছি, ভয়েস চেঞ্জ করার আগে ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট অবজেক্টটা আগে তোমাদেরকে খুব ভালো করে জানতে হবে। নেক্সট হচ্ছে প্রোনাউনের অবজেক্টিভ প্রোনাউন কাকে বলে। অবজেক্টিভ প্রোনাউনের মধ্যে দেখো আমাদের ফার্স্ট পার্সনে কি পড়ছে, ফার্স্ট পার্সনে আমাদের পড়ছে আই, আইটা অবজেক্টিভ প্রোনাউনে কি হয়ে যাবে? মি হয়ে যাবে। এবার দেখো নেক্সট আমাদের যদি আসি, আমাদের আমি ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন করে বলছি না, আমি জাস্ট পরপর বলছি। ইউ, ইউটা আমার সিঙ্গুলার ফর্ম, সিঙ্গুলার ফর্ম থেকে আমি যদি এটা অবজেক্টিভে করি তখন সেটা কি হয়ে যাবে? ইয়র। নেক্সট যে থার্ড পার্সন যেগুলো আছে আমার হি, শি, ইট, এগুলো দেখো অবজেক্টিভ প্রোনাউন যখন সিঙ্গুলারে আসছে সেগুলো কি হচ্ছে? হি হয়ে যাচ্ছে হিম। বেশ, তাহলে এখানে ম্যাম একটুখানি বলছি, তাহলে আমরা যদি একটু বোর্ড ওয়ার্কের মধ্যে দিয়ে বোঝাই তাহলে ব্যাপারটা অনেকটা ক্লিয়ার হতে পারে একদম। তাহলে কারণ ওদের এই সময়ের ধারণাটা অনেক বেশি যদি ক্লিয়ার হয় তাহলে আমার মনে হয় ভয়েস চেঞ্জের প্রত্যেকটা ধাপ আমরা একটু বোর্ড ওয়ার্কের মাধ্যমে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। একটুখানি বোর্ড ওয়ার্কটা নজর রাখো, ম্যাম তোমাদেরকে দেখাচ্ছেন। ম্যাম
দেখো পার্সোনাল প্রোনাউন আমি তোমাদেরকে দেখাচ্ছি। পার্সোনাল প্রোনাউনে আমাদের দুটো ভাগ থাকে। সাবজেক্টিভ প্রোনাউন অ্যান্ড অবজেক্টিভ প্রোনাউন। তো সাবজেক্টিভ প্রোনাউনটা আমি এখানে কোথায় দেখতে পাই? সাবজেক্টিভ প্রোনাউন অবভিয়াসলি আমরা সবসময় সাবজেক্টে দেখতে পাবো। আমি যেটা একটু আগে বললাম, সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট, একটা সেন্টেন্সকে আমরা দুটো টাইপে ভাগ করছি, দুটো ওয়েতে আমরা ডিভাইড করছি। ওয়ান ইজ সাবজেক্ট অ্যান্ড ওয়ান ইজ প্রেডিকেট। তো যে সাবজেক্টটা বলছি, যেটা আমার ম্যাক্সিমাম দুটোই থাকে, একটা হচ্ছে নাউন, একটা হচ্ছে প্রোনাউন। আমরা জানি কিন্তু সেটা। প্রোনাউনের মধ্যে তাহলে কোনটা থাকছে ম্যাম? প্রোনাউনের মধ্যে কি অবজেক্টিভ প্রোনাউন থাকছে না সাবজেক্টিভ প্রোনাউন? কখনোই না, সাবজেক্টিভ প্রোনাউন থাকছে, বিকজ সাবজেক্ট যে নামটাই তোমাকে বলে দিচ্ছে এটা সাবজেক্টে থাকছে। নেক্সট আমি আছি অবজেক্টিভ। বিকজ কেন আমি অবজেক্টিভে আছি? কারণ আমি কি বললাম, ভয়েস চেঞ্জ করতে গেলে অবজেক্টটা আমাকে ভীষণ ক্লিয়ার জানতে হবে। তো এবার দেখো, অবজেক্ট থেকে কিন্তু আমার অবজেক্টিভ প্রোনাউনটা আসছে, বোঝা গেল? তাহলে কিন্তু আমাকে এটা রিলেট করতে পারবো যে অবজেক্টিভ প্রোনাউন আমাকে জানতে হবে। ইটস আ ভাইটাল থিং। নেক্সট আমি অবজেক্টিভ প্রোনাউন তোমাদেরকে একটু ডিসকাস করতে চলেছি। বেশ। অবজেক্টিভ প্রোনাউন আমি সিঙ্গুলার হয় প্লুরাল হয় আমি দুটোই বোঝাচ্ছি তোমাদের। আইটা চেঞ্জ হয় কি হয়ে যাবে? মি। ইউটা হয়ে যাবে ইয়র। শি হয়ে যাবে হার। হি হয়ে যাবে হিম। আর ইটটা ইটি থাকে, ইটের কোনো চেঞ্জ হয় না। এটার কোনো চেঞ্জ হয় না। প্লুরালে কি হচ্ছে? প্লুরালের ক্ষেত্রে একটু অন্য হচ্ছে। ভিটা হয়ে যাচ্ছে আমাদের আস। দে হয়ে যাচ্ছে দেম। ঠিক আছে? এই জিনিসটা কিন্তু আমাকে খুব ক্লিয়ার রাখতে হবে। আমি যে বাদবাকি যেগুলো আছে ইউ, আমি সেটা নিয়ে আর বলছি না। এই যে জিনিসটা, এটা আমাদেরকে ভীষণ ভালোভাবে জানতে হবে যে অবজেক্টিভ প্রোনাউন কাকে বলে। বিকজ এই অবজেক্টিভ প্রোনাউন জানলে তবেই কিন্তু আমি ভয়েস চেঞ্জে অবজেক্টটাকে সাবজেক্ট করতে পারবো, সাবজেক্টটাকে অবজেক্ট করতে পারবো। কাজেই আমাকে পার্সোনাল প্রোনাউনের ওপর ভীষণ একটা ডিপ মানে নলেজ আমাদেরকে রাখতে হবে। নেক্সট আমি আসবো, এই যে জিনিসটা আমাদের হয়ে গেল, দেখো আমরা ফার্স্টে কি শিখলাম? সাবজেক্ট প্রেডিকেট শিখলাম। তারপর আমরা শিখলাম হচ্ছে ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট অবজেক্ট। তারপর আমরা কি শিখলাম? আমরা শিখলাম এখন যেটা শিখছি প্রোনাউন শিখছি। বিকজ অবজেক্ট, ইনডাইরেক্ট অবজেক্ট করতে গেলে আমাদেরকে সাবজেক্টিভ প্রোনাউনের উপর একটা খুব ভালো নলেজ রাখতে হবে। তো আমাদের সেটা শেখা হয়ে গেল। এরপর আমরা কি আসবো? এরপর আমরা আসবো, আমাদের একটু সবাই আমরা জানি, বাট তাও আমি একটা ছোট ডিসকাশন রাখছি, টাইপস অফ সেন্টেন্সেস। কেন আমি টাইপস অফ সেন্টেন্সেস এখানে বলছি? দেখো, টাইপস অফ সেন্টেন্সেস আমাকে জানতে হবে, কারণ ভয়েস চেঞ্জ করতে গেলে ইম্পারেটিভ সেন্টেন্স যদি আসে বা ধরো আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে, তো সেক্ষেত্রে আমরা কিভাবে সেন্টেন্সটাকে সুন্দর করে রিপ্রেজেন্ট করব সেটা আমাদেরকে জানতে হবে। সেই জন্য আমি টাইপস অফ সেন্টেন্সেস একটু আমি তোমাদের সঙ্গে ডিসকাস করতে চাইছি। যেমন টাইপস অফ সেন্টেন্সেস এর মধ্যে আমাদের কি কি জানতে লাগে? ফার্স্ট হচ্ছে আমাদের অ্যাসার্টিভ বা ডিক্লারেটিভ সেন্টেন্স, নেক্সট হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, আর তারপর হচ্ছে এক্সক্ল্যামেটরি সেন্টেন্স। তো এতগুলো সেন্টেন্সের মধ্যে মেনলি আমাদের ভয়েস চেঞ্জে যে দুটো সেন্টেন্স থেকে থাকে, মানে অ্যাসার্টিভ ছাড়া যে দুটো সেন্টেন্স থেকে থাকে বা ম্যাক্সিমাম সময় আমরা দেখে থাকি মাধ্যমিকে বা আমাদের এবিটিএতে থাকে, সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স আর হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো ইম্পারেটিভ সেন্টেন্স আমরা কি করে বুঝবো? একটা ভয়েস চেঞ্জে সেন্টেন্সটাকে দেখে আমাদের তো চিনতে হবে ফার্স্টে যে এটা কোন সেন্টেন্স। তারপর তো সেটার মধ্যে আমরা বিশ্লেষণ করব যে এটা কি, এটাতে আমাদের সাবজেক্ট কোনটা, অবজেক্ট কোনটা, তারপর টেন্সের ওপর আমরা একটুখানি কনসেন্ট্রেট করে তারপর আমরা সুন্দর করে প্যাসিভ ভয়েসটা করব। তো তার আগে আমাদেরকে কি জানতে হবে যে সেন্টেন্সটা কি।
imperative sentence always gives you a knowledge of request and advice. Okay, তো এই যে জিনিসগুলো যখন থাকবে অর সাজেশন আমরা বলতে পারি, এরকম ধরনের সেন্টেন্স যখন আসবে তখন আমাকে জানতে হবে এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এক্সাম্পল ধরো, আমি একটা এক্সাম্পল দিচ্ছি অ্যাক্টিভ ভয়েসের। শাট দ্য ডোর, এটা খুব কমন কোয়েশ্চেন, এটা মাধ্যমিকে অনেকবার এসছে, আমাদের আইসিএসসিতে এসছে, সিবিএসসিতে আসে, এটা খুব কমন কোয়েশ্চেন বোর্ড এক্সামের জন্য। শাট দ্য ডোর, এই যে শাট দ্য ডোর, এবার দেখো তোমরা নিজেরা কোয়েশ্চেন করো, এই শাট দ্য ডোরের মধ্যে অবজেক্ট তোমরা কিছু খুঁজে পাচ্ছ, সাবজেক্ট কিছু খুঁজে পাচ্ছ? সাবজেক্টটা কিন্তু নেই, সাবজেক্টটা কিন্তু এখানে নেই। যখন সাবজেক্টটা নেই দ্যাট মিনস এটা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে এক্ষেত্রে আমরা কিভাবে প্যাসিভ ভয়েস করব? ইম্পারেটিভ সেন্টেন্স হলে তখন আমরা লেট ওয়ার্ডটা ইউজ করব, লেট প্লাস বি প্লাস ভার্ব দিয়ে সুন্দর করে সেন্টেন্সটাকে আমরা অ্যারেঞ্জ করব। ফর এক্সাম্পল আমি আনসারটা বলছি, যেটা আমি বললাম যে শাট দ্য ডোর, এটার প্যাসিভ ভয়েসটা কি হবে? লেট দ্য ডোর বি শাট, লেট দ্য ডোর বি শাট, এটা হচ্ছে আমার প্যাসিভ ভয়েস। তাহলে এখানে কি হবে? ইম্পারেটিভ সেন্টেন্সটাকে আমাকে ফার্স্টে জানতে হলো, জানার পর তবেই কিন্তু আমি এখানে লেট শব্দটা ব্যবহার করতে পারলাম। কাজে আমাকে সেন্টেন্সের ওপর, এটাও আর একটা ভাইটাল জিনিস, সেন্টেন্সের ওপর কিন্তু আমাদের জোর দিতে হবে। দেখো ভয়েস চেঞ্জ করতে গেলে আমাদের, আমি একটু আগে মানে স্টার্টিংয়ে যেটা বললাম, কিছু কিছু টপিক আমাদেরকে খুব ভালোভাবে জানতে হবে। ওয়ান ইজ সাবজেক্ট প্রেডিকেট, নেক্সট হচ্ছে আমাদের অবজেক্ট, তারপর হচ্ছে আমাদের টাইপস অফ সেন্টেন্সেস, টাইপস অফ সেন্টেন্সেসের মধ্যে ইম্পারেটিভ অ্যান্ড ইন্টারোগেটিভ সেন্টেন্সের উপর একটা ডিপ থট রাখতে হবে। নেক্সট আমাদের আসবো টেন্স, ওটা ভীষণ ভাইটাল। এত কিছু জানার পর তবেই কিন্তু আমাদের সেই সাহসটা হবে বা আমাদের মধ্যে সেই কনফিডেন্টটা আসবে যে হ্যাঁ এবার আমি, নাও আই এম কেপেবল টু ডু ভয়েস চেঞ্জ, নাও আই এম কেপেবল টু চেঞ্জ দ্য ভয়েস ফ্রম অ্যাক্টিভ টু প্যাসিভ অর ফ্রম প্যাসিভ টু অ্যাক্টিভ, তখনই আমি করতে পারবো। বাট বিফোর দ্যাট I have to gather a great concept on these topics. তো আমাদের এই ইম্পারেটিভ সেন্টেন্সের উপর আমি একটা ডিসকাশন করলাম। নেক্সট আমি দেখো তোমাদেরকে বলবো ইন্টারোগেটিভ সেন্টেন্সেস। সো হোয়াট ইজ ইন্টারোগেটিভ সেন্টেন্সেস? ইন্টারোগেটিভ সেন্টেন্সেস আর দোজ সেন্টেন্স উইচ অ্যারাইজ কোয়েশ্চেন্স। তো কোয়েশ্চেন্সের মধ্যে আমরা কী রকমের কোয়েশ্চেন্স পাই? আমরা এখানে ফার্স্টে পাই WH কোয়েশ্চেন, নেক্সট ধরো আমরা পাই এখানে ইয়েস নো কোয়েশ্চেন, অ্যান্ড নেক্সট পাই আমরা ট্যাগ কোয়েশ্চেন। দেখো ট্যাগ কোয়েশ্চেনটা কিন্তু আমরা, আমাদের ভয়েস চেঞ্জের প্রয়োজন নেই, আমাদের ভয়েস চেঞ্জের প্রয়োজন হচ্ছে আমাদের WH কোয়েশ্চেন, নেক্সট আমাদের দরকার হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন। আচ্ছা WH কোয়েশ্চেনটা কি জানো? আমি একটুখানি বোর্ড ওয়ার্ক করছি। ইন্টারোগেটিভ সেন্টেন্সটা এখানটা একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। আচ্ছা ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্সের মধ্যে আমরা যে WH কোয়েশ্চেন, যেটা আমি এখনই বললাম যে WH কোয়েশ্চেন্স, এই WH কোয়েশ্চেনটা কি খুব সহজ বেতে আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখো W দিয়ে আমাদের 5W প্লাস 1H, এটা একটা ফর্মুলা কিন্তু 5W অ্যান্ড 1H। 5W অ্যান্ড 1H মানে কি বলো তো? 5খানা W দিয়ে কোয়েশ্চেন আর একটা H দিয়ে কোয়েশ্চেন। কি কি হয় দেখো? হোয়াট, ওয়েন, ওয়াই, ওয়ের, হুম। হোয়াট, when, why, where and whom. হাউ দিয়ে, এইচ দিয়ে কি হচ্ছে? হাউ। এইটুকু জানলে আমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল। নেক্সট আমি আসছি, এটা আমার WH কোয়েশ্চেন। নেক্সট আমি আসছি আমাদের ইয়েস নো কোয়েশ্চেন। আমাদের ইয়েস নো কোয়েশ্চেনের মধ্যে আমাদের সেটা কিন্তু আমাদের টেন্সের দিকে চলে যাচ্ছে, আমাদের অক্সিলারি ভার্বের ওপর সেটা আমাকে করতে হচ্ছে। কেমন অক্সিলারি ভার্ব? দেখো ইয়েস নো কোয়েশ্চেন জানতে গেলে আমাদেরকে যেটা জানতে হচ্ছে ফার্স্টেই অক্সিলারি ওয়ার্ডস আমাদের জানতে হচ্ছে। অক্সিলারি ওয়ার্ড কি? হেল্পিং ওয়ার্ড, ঠিক আছে? যেমন ধরো আমরা কি দিয়ে কোয়েশ্চেন করতে পারি? আমরা দেখো বি ভার্ব দিয়ে কোয়েশ্চেন করতে পারি। বি ভার্ব মানে কি বলো তো? ম্যাম আসছি আমরা এই আলোচনার মধ্যে ইয়েস নো কোয়েশ্চেন নিয়ে জানবো। আমাদের মধ্যে একটা ফোন এসে গিয়েছে, জানবো কে রয়েছেন আমাদের সঙ্গে। নমস্কার। হ্যালো। হ্যালো, আমি দুর্গাপুর থেকে বলছি। দুর্গাপুর থেকে, কি নাম? বলছি যে আপনি যে বললেন শাট দ্য ডোর, এটা যে ভয়েস চেঞ্জ করলেন, এটাকে কি ইউ আর রিকোয়েস্টেড টু শাট দ্য ডোর বলা যাবে না? ইউ আর রিকোয়েস্টেড টু শাট দ্য ডোর অবশ্যই বলা যেতে পারে। লেট দ্য ডোর বি শাট অ্যান্ড ইউ আর রিকোয়েস্টেড টু শাট দ্য ডোর অবশ্যই বলা যেতে পারে। আমরা রিকোয়েস্টেড ওয়ার্ডটা কখন বলি শুনুন, আমরা বলি হচ্ছে যখন প্লিজ ওয়ার্ডটা দিয়ে থাকে। ফর এক্সাম্পল ধরুন একটা মাধ্যমিকে বা এবিটিএতে এসেছিল যে
প্লিজ ডু নট স্মোক হিয়ার, প্লিজ ডু নট স্মোক হিয়ার। যখন এরকম কোশ্চেন আসবে, এটাও ইম্পারেটিভ সেন্টেন্স, তখন আমি কি করব, তখন আমি লিখবো যে ইউ আর রিকোয়েস্টেড নট টু স্মোক হিয়ার। তখন আমরা কিন্তু রিকোয়েস্টেড ওয়ার্ডটা দেব, আর তা না হলে আমরা লেট বি শব্দটা দিতে পারি। ক্লিয়ার হয়েছে? আর কোনো প্রশ্ন আছে? বেশ, ধন্যবাদ টেলিফোন করার জন্য। আমরা আসছি, আশা করি ওর প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছে। তবে বোঝা গেল না যে তার নামটা ঠিক শুরুতেই দুর্গাপুর থেকে সম্ভবত ফোনটা এসেছিল। ঠিক আছে, আমরা ইয়েস নো কোয়েশ্চেনে যাব। আমরা এবার আসবো এটার ধাপে ধাপে বি ভার্বের মধ্যে বি ভার্ব, হ্যাঁ, যেটা হয়ে থাকে অ্যাম দিয়ে আমরা প্রশ্ন করতে পারি। এক সেকেন্ড। বি ভার্বের মধ্যে প্রেজেন্ট ফর্ম যদি দেখে থাকি, প্রেজেন্ট অ্যান্ড পাস্ট। প্রেজেন্টের মধ্যে আমরা কি কি দেখতে পারবো? প্রেজেন্টের মধ্যে আমরা দেখতে পারবো হচ্ছে অ্যাম, ইজ, আর। পাস্টের মধ্যে কি দেখতে পারবো আমরা? ওয়াজ, ওয়্যার। এইগুলো দিয়ে আমরা কোয়েশ্চেন করি। নেক্সট আমি কিসে আসবো? নেক্সট আমি আসবো হচ্ছে হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্বটাও সেম ওয়েতে প্রেজেন্টে আমি কি লিখবো? ম্যাম আমরা একটু এই দুটো দাগের মধ্যে একটু পেজটা কভার হচ্ছে, আমরা আর একটু আপনি বাঁ দিক আচ্ছা, ঘেঁষে যদি লিখি তাহলে আমরা, হ্যাঁ, নাহলে এটা স্ক্রিনে ঠিক হয়তো ঠিক আছে, ভিজিবল হবে না। আসলে Hand. আমরা এটা কমপ্লিট করে নিই। আচ্ছা, নেক্সট আমরা করব হচ্ছে Okay. ডু ভার্ব দিয়ে আর আসবো। একটু বাঁ দিক থেকে লিখলে আচ্ছা, বেটার আচ্ছা। হবে। না হলে দিকটা কভারেজ হবে না একদম। বেশ, একদম ফাইন। নেক্সট আমরা করব দেখো ডু ভার্ব ডু দিয়ে। ভার্ব, ডু ভার্বে আমরা যদি দেখে থাকি প্রেজেন্ট ফর্মে কি কি হচ্ছে, প্রেজেন্ট ফর্মে আমাদের আসছে হচ্ছে ডু, ডাজ, এটা দিয়ে আমাদের প্রশ্ন হয়। নেক্সট আমরা কি দেখছি? নেক্সট আমাদের পাস্ট ফর্ম যদি দেখে থাকি, সেখানে আমাদের কি দিয়ে হচ্ছে একটাই প্রশ্ন, একটাই ওয়ার্ড আছে, দ্যাট ইজ ডিড। নেক্সট আমরা পার্টিসিপেল ফর্মে যাই। বাস। সেখানে আমরা কি দিয়ে কোশ্চেন করব? ডান। কিন্তু জেনারেলি এটা আসে না, এটা আসে না, এটা আমাদের প্যাসিভ ভয়েসে করতে লাগে, এটা আসে না, ইট ইজ প্যাসিভ ভয়েস, এটা আমাদের আসে না, এটা হচ্ছে আমাদের আনসার। যদি এটা প্যাসিভে থাকে তবে আমাকে অ্যাক্টিভে আমাদেরকে এটা করতে হবে। কি বললাম? এইগুলো কিন্তু অ্যাক্টিভে থাকে, প্যাসিভ সবসময় পার্টিসিপেল করতে হয়, পার্টিসিপেল ফর্মে আমাদেরকে সবসময় প্যাসিভ রাখতে হয়। যদি ডান দিয়ে কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমাকে বুঝতে হবে এটা পার্টিসিপেল ফর্ম, দ্যাট মিনস এটা কিন্তু প্যাসিভ ভয়েস, আমাকে তখন অ্যাক্টিভে কনভার্ট করতে হবে। অ্যাক্টিভে করতে গেলে আমাকে আবার কি দেখতে হবে? আমাকে দেখতে হবে সাবজেক্টটা কি বলছে, সাবজেক্টের ওপর আমাকে নজর দিতে হবে, এটা কি সিঙ্গুলার না প্লুরাল। নেক্সট আমাকে কিসে দেখতে হবে? আমাকে দেখতে হবে হচ্ছে টেন্সটা ফলো করতে হবে। সাবজেক্টের মধ্যে আমাকে দেখতে হবে এটা কি সিঙ্গুলার না প্লুরাল। যদি সিঙ্গুলার হয়ে থাকে তো সেক্ষেত্রে আমাকে টেন্সটাও দেখতে হবে। সাপোজ টেন্স হচ্ছে আমার প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্সে আমার সাবজেক্ট হলো সিঙ্গুলার, তবে আমার আনসারটা অ্যাক্টিভে কি দিয়ে আমি করব আমি ডাজ দিয়ে। প্রেজেন্টে আমার সাবজেক্ট হলো প্লুরাল, তখন আমি কি দিয়ে করব আমি ডু দিয়ে। পাস্টে আমার সাবজেক্ট সিঙ্গুলার হোক কিংবা প্লুরাল হোক, আমি তখন কোয়েশ্চেন করব হচ্ছে ডিড দিয়ে, বিকজ পার্টিসিপেল অলওয়েজ tell us that the sentence is belonging in a passive group and now we have to change it into active group. So this is the formation of yes no question. এটা ছাড়া আমরা কি জানি? এটা তো আমি অক্সিলারি ভার্বের উপর বললাম, আর প্রাইমারি অক্সিলারি ভার্ব। মডেল অক্সিলারি ভার্বের মধ্যে কি কি পড়ছে? মে, মাইট, ক্যান, এইগুলোর ওপর পড়ছে, যেটা মডেলসের ওপর পড়ছে। সেটা মডেল দিয়ে আমাদের অনেক সময় কোয়েশ্চেন এসে থাকে যে মে আই ডু দ্য সাম, মে আই ডু দ্য সাম, দেখবে এরকম আমাদের, এটা একটু রাব করছি আমি। মডেল দিয়ে যে মডেলে যেগুলো আমাদের থেকে থাকে, মডেল থেকে যে কোয়েশ্চেন্সগুলো আমরা করে থাকি, যেমন ধরুন ক্যান, মে, মাইট, সাম। তো এই যে আমি একটা এক্সাম্পল দিয়েছি যে ক্যান আই ডু দ্য সাম, তো এখানে কি করব? তখন কিন্তু আমরা এখানে ক্যানটা কুট করব না, আমি কিন্তু ন্যারেশন করছি না, ন্যারেশন করলে আমাদের ক্যানটা কুট হয়ে যেত। পাস্ট টেন্সে কি করব? যে আমরা তখন ক্যান বি ওয়ার্ডটা ইউজ করব, ঠিক আছে? তো যার জন্য আমাকে এখানে কিন্তু
এই ইন্টারোগেটিভে আমাদের এই জিনিসগুলো আমাকে একটু মাথায় রাখতে হবে। টাইপস অফ সেন্টেন্সের মধ্যে আমি ইম্পারেটিভ সেন্টেন্স অ্যান্ড ইন্টারোগেটিভ সেন্টেন্স এই দুটো সেন্টেন্সের উপর প্রচণ্ড স্ট্রং একটা নলেজ রাখতে হবে। নেক্সট আমি আসছি টেন্সে। টেন্সে আসতে গেলে আমাদের যে তিনটে টেন্স আছে, পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার। দেখো পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচারটা টেন্সটাও ঠিক ওরকমই, বাচ্চারা প্রচণ্ড ভয় পায়। 8-9 স্টুডেন্ট মেনলি যারা টেন্স নিয়ে, আমাদের তো অনেক রকমের অ্যাক্টিভিটি থাকে টেন্সের ওপর, যখন সে প্র্যাকটিস ওয়ার্কশিটগুলো করে থাকে তখন কিন্তু খুব একটা ঘাবড়ে যায় যে ম্যাম টেন্স বা স্যার টেন্স, বাবারে এটা বিশাল বড় চ্যাপ্টার। একদমই না, খুব ইজি ওয়েতে যদি বোঝাই, দেখো টেন্স কি জানো? যারা ওপরে বন্ধুরা বসে আছো আমার, তাদেরকে আমি জিজ্ঞেস করছি টেন্স কি জানো? তোমরা হয়তো এখন অনেক একটা থিওরি বলতে শুরু করবে, টেন্স ইজ দিস থিং। না, ওরকমভাবে শিখো না। জেনে রাখতে হবে আমাদেরকে যে পরীক্ষায় মার্কসের দিকে দৌড়ালে চলবে না, আমাদেরকে জ্ঞানটা লাভ করতে হবে। যদি আমরা নলেজেবল হয়ে থাকি, যদি আমাদের সত্যি নলেজ থেকে থাকে, মার্কস এমনি আমাদের সঙ্গে আসবে, আমাদেরকে মার্কসের পেছনে দৌড়াতে হবে না। তো ঠিক সেরকমভাবে আমি টেন্সটা তোমাদেরকে যেভাবে বোঝাচ্ছি, দেখো আমি এখানে 3টে বাড়ি করেছি। আমাদের প্রত্যেকটি মানুষের কিন্তু বাড়ি থাকে, আশ্রয়, ঠিক আছে? এবার সেই বাড়িতে খুব কমন কিছু রুম থাকে, যেমন বেডরুম, কিচেন, টয়লেট মানে ওয়াশরুম, আর একটা হচ্ছে ড্রয়িং রুম। এটা কিন্তু প্রত্যেকটি বাড়িতে আমাদের খুব কমন। সেম ওয়েতে আমাদের এই টেন্সেরও 3টে বাড়ি আছে। একটা বাড়ির নাম কি? প্রেজেন্ট। একটা বাড়ির নাম পাস্ট, একটা বাড়ির নাম ফিউচার। বাড়িগুলো তো আলাদা হলো, রুমগুলো কি? রুমগুলো কিন্তু সেম। কি কি রুম আছে এই দেখো, একটা হচ্ছে সিম্পল, একটা হচ্ছে কন্টিনিউয়াস, সিম্পল, কন্টিনিউয়াস, নেক্সট হচ্ছে পারফেক্ট, তারপরটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। এই যে 4টে ঘর তোমাদেরকে দেখালাম, এই সেম জিনিস কিন্তু পাস্টেও পড়ছে, ফিউচারেও আসছে। এখানেও কিন্তু সিম্পল আছে, শুধু ভার্বগুলো আমাদের আলাদা, অক্সিলারি ওয়ার্ডসগুলো আমাদের আলাদা। সেম ওয়েতে এখানেও আছে ফিউচার। সিম্পল, কন্টিনিউয়াস, পারফেক্ট অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস। এবার বলো আমার স্টুডেন্টস যারা ওখানে বসে আছো, এইটা দেখার পর তোমাদের কি আর কারোর মনে কোনো রকম কোনো ভয় আছে যে একটা বিশাল বড় জিনিস শিখলাম? একদমই না, খুব ক্ষেত্রে easy। কোনো অসুবিধা হবে? মানে এই ড্র লাইনটার মধ্যে দিয়ে যদি মনে রাখা যায় অনেক বেশি ইজি হয়ে যাচ্ছে, কারণ এরকম 3টে ঘরের সঙ্গে এবং প্রত্যেকটা রুমকে যদি আমরা এইভাবে ভাগ করে নিই তাহলে অনেকটা ইজি। আমার মানে মাইন্ডে একটা আঁকাটাই যেন থেকে যাচ্ছে, তো সেক্ষেত্রে মনে রাখার সম্ভাবনাটা অনেক বেশি ডিপ হচ্ছে তোমাদের। একদম। বেশ, একদম। আচ্ছা, নেক্সট আমি এবার এই বাড়িগুলোর মধ্যে কারা কারা থাকছে এটা আমাকে একটু জানতে হবে, কারণ এইগুলো না জানলে আমি কিন্তু ভয়েস চেঞ্জটা করতে পারবো না। আজকে আমার পরিবারে কিছু সদস্য আছে, তোমাদের যারা যারা দেখছো তাদের পরিবারে কিছু সদস্য আছে, সেই সদস্যের নামগুলো তো আমরা সকলে জানি, এদের সদস্যের নাম কি কি সেটা একটু জানতে হবে। যেমন দেখো আমাদের প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্টে কিন্তু সিঙ্গুলার, প্রত্যেকটি জিনিস আমি আবারও বলছি, সিঙ্গুলার অ্যান্ড প্লুরালের ওপর কিন্তু আমাদের ভার্বটা ডিপেন্ড করে। সিঙ্গুলার নাউন, এই নাউন যদি হয়ে থাকে সিঙ্গুলার না প্লুরাল, ঠিক সেম ওয়েতে আমাদের প্রোনাউন যদি হয়ে থাকে সেটা সিঙ্গুলার না প্লুরাল, ঠিক আছে? সাবজেক্টিভ প্রোনাউনের অবশ্যই আমি থাকবো, তো সাবজেক্টিভ প্রোনাউনটা সেটা কি সিঙ্গুলারে আছে না প্লুরাল আছে সেটার ওপর কিন্তু ডিপেন্ড করছে আমাদের টেন্সটা। নেক্সট আমি আসবো, দেখো সিম্পল প্রেজেন্ট। সিম্পল প্রেজেন্টটা কি? সিম্পল প্রেজেন্ট মানে হচ্ছে যেটা রেগুলার ওয়ার্ক, অ্যাট প্রেজেন্ট যেটা আমি রেগুলার করছি। এবার দেখো টেন্সটা জানতে গেলে আমাদেরকে তো দুটো জিনিস খুব ভালোভাবে জানতে হয়, একটা হচ্ছে অ্যাপ্লিকেশন, হাউ টু অ্যাপ্লাই টেন্স, আর একটা হচ্ছে যে
মানে একটা হচ্ছে অ্যাপ্লিকেশন আমাদেরকে, যেটা আমি তোমাদেরকে জাস্ট অ্যাপ্লিকেশনটা শিখিয়ে দেবো, আমি ইউজেসটা এখন বলবো না, কারণ ইউজেসটা বলতে গেলে সেটা কিন্তু একটা ভাস্ট টাইম লাগবে, সেটা আরেকটা আলাদা টপিক। যেদিন আমি আবারও আসবো টেন্স নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করতে, আলাদা একটা সেদিনকে chapter আমরা একদম আলোচনা করতে পারবো। হ্যাঁ, তখন আমি তোমাদেরকে ইউজেসটা বোঝাবো যে সিম্পল টেন্স, সিম্পল প্রেজেন্ট কখন হচ্ছে, কিভাবে হচ্ছে, বা একটা সেন্টেন্সের মধ্যে কি কি থাকলে আমি বুঝতে পারবো যে জিনিসটা পাস্টে ঠিক পাস্ট কন্টিনিউয়াসে হয়ে এসছে, কিংবা এটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে হতে চলেছে, সেটা কিন্তু আমাদের ইউজেসের মধ্যে ডিপেন্ড করছে। তো আমি ইউজেসের দিকে যাব না, আমি এখানে শুধুমাত্র অ্যাপ্লিকেশনটা বোঝাবো, কারণ আমাদের হাতে খুবই অল্প সময় আছে, আমাদের টেন্সটা করে আমাদের কিন্তু ভয়েস টেন্সে যেতে হবে সেই জন্য। তো দেখো সিম্পল প্রেজেন্ট আমাদের তো টেন্স তো আমাদের তিনটে ভাগ আছে, একটা হচ্ছে V1, V2 অ্যান্ড V3। V1টা কি? V1 হচ্ছে আমাদের বেস ফর্ম। নেক্সট হচ্ছে আমাদের V2, V2 মানে কি পাস্ট, আর V3 মানে কি? ওটা হচ্ছে পার্টিসিপেল ফর্ম। এবার দেখো আমাদের সিম্পল প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্টে কি হচ্ছে? সিম্পল প্রেজেন্টে কিন্তু সবসময় সে সিঙ্গুলার হোক বা প্লুরাল হোক, আমি একটু এখানে দেখিয়ে দিই। আমরা মোটামুটি 10 মিনিট মতো পাচ্ছি, কি আরো 2-1 মিনিট কম, মোটামুটি আমরা কভার করে নিতে পারবো তো ভয়েস চেঞ্জটাকে? আর আমাদের হাতে 10 মিনিট সময় মোটামুটি আছে। হ্যাঁ, এরকম কমে এসছে। তাহলে টেন্সটাকে আজকে এখানেই থাক, কারণ টেন্সটা মোটামুটি আমার স্টুডেন্টসরা জানে। স্টুডেন্টসরা যখন জানে তাহলে আমার বেসিক নলেজটা রয়েছে, বেসিক নলেজটা অবশ্যই আছে যে একদমই সিম্পল তাই। প্রেজেন্টে কি হচ্ছে, সিঙ্গুলারের সাথে এস বসছে, প্লুরালের সাথে এস বসছে না। কন্টিনিউয়াসে কি হচ্ছে, কন্টিনিউয়াসে সিঙ্গুলারের সাথে অ্যাম ইজ হচ্ছে, প্লুরালে আমার আর হচ্ছে। পারফেক্টে কি হচ্ছে, পারফেক্টে সিঙ্গুলারের সাথে অবশ্যই আমার হ্যাজ বসছে, প্লুরালে হচ্ছে আমার হ্যাভ। আর পারফেক্ট কন্টিনিউয়াসে কি হচ্ছে, হ্যাজ প্লাস বিন প্লাস ভার্বটা হচ্ছে আইএনজি। আর এখানে কি হচ্ছে, আমার হ্যাভ বসছে, হ্যাভ প্লাস বিন প্লাস আইএনজি। পাস্টে সেটা উল্টো হচ্ছে, পাস্টে কি হচ্ছে, পাস্ট সিম্পল পাস্টে আমাদের তখন সেকেন্ড ফর্মটা দিতে হবে, V2 মানে হচ্ছে পাস্ট ফর্মটা দিতে হবে। পাস্ট কন্টিনিউয়াস হলে কি হবে, পাস্ট কন্টিনিউয়াস হলে আমাদের সিঙ্গুলারে আমাদের ওয়াজ দিতে হবে প্লাস তার সাথে ভার্বের সাথে আইএনজি, আর প্লুরাল হলে ওয়্যার হবে, ওয়্যারের সাথে ভার্ব প্লাস আইএনজি। পারফেক্ট হলে কি হবে, মানে পাস্ট পারফেক্ট হলে কি হবে, দুটোই সেম থাকছে, হ্যাড থাকছে, তার সাথে আমাদের পিপি ফর্ম মানে থার্ড লেভেলটা দিতে হবে। নেক্সট আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে কি হচ্ছে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে আমাদের হ্যাড প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। সেম ওয়েতে ফিউচারটাও হবে, কিন্তু ফিউচার আমাদের সাথে কি হচ্ছে, উইল। আমাদেরকে দেখতে হবে যে কখন উইল হচ্ছে, কখন শাল হচ্ছে, এটা একটু মাথায় রাখতে হবে। আদারওয়াইজ যদি এইটা যদি কোনো বাচ্চা ক্লিয়ার থাকে, তাদের মোটামুটি ভয়েস চেঞ্জ করতে অসুবিধা হবে না। এবার আমি ফিরে আসছি ভয়েস চেঞ্জ, একদম ঢুকে যাই। কারণ ভয়েস চেঞ্জ করতে গেলে দেখো আমাদের কয়েকটা জিনিস জানতে হবে, যেটা আমি বললাম এতক্ষণ, অবজেক্ট, টাইপস অফ সেন্টেন্সেস, টেন্স, এগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। এবার কি করতে হবে, দেখো ভয়েস চেঞ্জে আমাদের সাবজেক্টটাকে অবজেক্ট করতে হয়, অবজেক্টটাকে সাবজেক্ট করতে হয়। তো জিনিসটাকে আমাকে ফার্স্টে একটা যেই সেন্টেন্সে দেওয়া থাক না কেন, আমাদের প্রশ্নে কোয়েশ্চেন পেপারে আমাদের যে কোয়েশ্চেনে দেওয়া থাক না কেন, আমাকে জানতে হবে যে সেন্টেন্সটা কিসের উপর ডিপেন্ড করছে, এটা কোন টাইপ অফ সেন্টেন্স, এটা কি ইন্টারোগেটিভ সেন্টেন্স নাকি এটা ইম্পারেটিভ সেন্টেন্স নাকি আমাদের কমপ্লিমেন্টারি সেন্টেন্স, মানে যেটাকে আমরা বলে থাকি কোয়েসি প্যাসিভ, এটা কোনটা, এটা আমরা যদি ফার্স্টে সেন্টেন্সটা যদি আইডেন্টিফাই করতে পারি, খুব সহজে আমরা টেন্সের দিকে এবার চলে আসবো। টেন্সটা কোন টেন্সে আছে, প্রেজেন্টে আছে, পাস্টে আছে না ফিউচারে আছে। নেক্সট আমরা কিসে আসবো, নেক্সট আমরা আসবো সাবজেক্টের ওপর। সাবজেক্টটা কি, সিঙ্গুলারে আছে না প্লুরালে আছে, তাহলে আমার অবজেক্টটা কি? কারণ প্যাসিভে যখন অবজেক্টটা যখন সাবজেক্ট হচ্ছে, অবশ্যই খুব ভালোভাবে আমাকে মাথায় রাখতে হবে যে অবজেক্টটা কি সিঙ্গুলারে আছে না প্লুরালে আছে। কারণ অবজেক্ট যদি সিঙ্গুলার থাকে তাহলে সেই বেসে কিন্তু আমাদের টেন্সটা আসবে, অবজেক্ট যদি প্লুরালে থাকে তাহলে সেই বেসিসে আমাদের টেন্সটা বসবে। এবার জানতে হবে মডেলটা থাকে, মডেল থাকলে পরে কি হবে, আমাদের ক্যানের সাথে যেটাই থাকুক না তার সাথে বি হবে, তারপর আমাদের সেন্টেন্সটা কপি হবে। আচ্ছা, এখানে আমি মাধ্যমিকের 2004 থেকে গত বছর অবধি আমরা একটু বলে দিই, হ্যাঁ সেইগুলো একটু বললে ভালো হয়। সাজেশন টাইপ একটু যাই প্রশ্নগুলোতে। 2004 থেকে 2020 পর্যন্ত, তাই তো? বেশ, তোমরা একটু চোখ বুলিয়ে নাও এই বোর্ডের দিকে, কি কি জাতীয় কোয়েশ্চেন্স তোমাদের পাওয়ার একটা সম্ভাবনা থাকছে। দেখো মাধ্যমিকে আমি সলভড পেপার যেগুলো ছিল সেগুলো আজকে আমি সলভ করবো। দেখো শাট দ্য ডোর, এটা 2004-এ এসছে, 2010-এ এসছে, শাট দ্য ডোর, এটা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে এখানে কি হবে, লেট দ্য ডোর বি শাট, ঠিক আছে, এটা ইম্পারেটিভ সেন্টেন্স। নেক্সট নাম্বার 2 দেখো, দে গেভ ইচ অফ দি পার্টিসিপেন্টস আ হ্যান্ডসাম গিফট প্রাইজ।
অবশ্যই আমি একটু আগে যেটা বললাম অবজেক্টের ওপর আমাকে ধ্যান মানে খুব কনসেন্ট্রেটটা করতে হবে। ঠিক সেম ওয়েতে আমি আরেকটা কথাও বলবো, যদি আমার অ্যাক্টিভেট ডাবল অবজেক্ট থেকে থাকে, ডাবল অবজেক্ট থাকলে তখন আমাকে কি করতে হবে, তখন আমাকে সেই বুঝে আমাকে অ্যাপ্লাইটা করতে হবে। যেমন দেখো দে গেভটা কিন্তু আমার দে হচ্ছে আমার এখানে সাবজেক্ট, গেভ হচ্ছে আমার টেন্সটা কিসের ওপর আছে, দেখো পাস্ট টেন্সের ওপর আছে। ইচ অফ দি পার্টিসিপেন্টস আ হ্যান্ডসাম প্রাইজ, তাহলে এখানে আমার এখানে কি করতে পারি যে ইচ অফ দি পার্টিসিপেন্টস, এখানে গেভ আছে, হয়ে যাবে কি এর পরের ধাপটা হয়ে যাবে, কারণ ভয়েস চেঞ্জ মানে আমরা যেমন টেন্সটা বুঝিয়েছিলাম না, আমরা একটু বোর্ডে আমি একটু যেতে চাইছি। ম্যাম আমাদের সঙ্গে একজন কলার রয়েছেন, কে রয়েছেন একটু জানবো, একটা ফোন নিয়ে নেবো। নমস্কার, কে রয়েছে আমাদের সঙ্গে? হ্যালো, কে রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে? অন এয়ার, বলো। হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলো। হ্যাঁ, আমার ওই কোশ্চেন টিভি ছিল, সাউন্ডটা মিউট শর্টকাট করতে নিয়ে হবে একটা প্রথমে। কোশ্চেন ছিল। টিভি সাউন্ডটা মিউট করে টেলিফোনে কথা হ্যালো। বলো। হ্যাঁ, আমার শর্টকাট নিয়ে একটা কোশ্চেন ছিল আর কি। বলো। হ্যাঁ, আমার ওই শর্টকাট নিয়ে একটা কোশ্চেন ছিল। ম্যাম শুনতে পাচ্ছেন তো? সেই কোশ্চেনটা হচ্ছে যে ওইটাকে প্যাসিভ টেন্সে, হ্যাঁ ওইটাকে প্যাসিভ টেন্সে যদি করি আমি, তাহলে এই আনসারটা কি হতে পারে যে ইউ আর টোল্ড টু শাট দ্য ডোর বা ইউ আর আস্কড টু শাট দ্য ডোর? না, তাই তো। লেট দ্য ডোর বি শাট। বেশ, বাকি অনুষ্ঠানটা কন্টিনিউ করো। ধন্যবাদ ফোন করার জন্য। ও যেটা প্রশ্নটা করছে বলে ওদের প্যাসিভ করতে চাইলে কিভাবে করবে সেটা ইম্পারেটিভ সেন্টেন্সের একদমই উপর তাই। কোশ্চেন, এটা তো সম্ভব না করা, একদমই ভুল হয়ে যাবে সেখানে, আনসারটা একদম ভুল হয়ে যাবে। ঠিক আছে, আসছি আমরা পরের ধাপটা যেটা আলোচনা করছিলাম। দেখো আমাদের ভয়েস চেঞ্জ মানে কিন্তু আমাদের একটা ডিগ্রি উপরে যেতে হবে, যেমন আমাদের ফ্লোর থাকে ঠিক সেরকম একদম একদম পুরো সিঁড়ির মতন আমাদেরকে যেতে হবে, ওটা স্টেপ বাই স্টেপ, স্টেপ বাই স্টেপ আমাকে যেতে হবে। যদি সিম্পল পাস থাকে তাহলে আমার পরের ধাপটা কি, এক সেকেন্ড, ধরো প্রেজেন্ট আছে, সিম্পল প্রেজেন্ট আছে, তাহলে আমাকে কি করতে হবে, এর পরের ধাপটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াসে যেতে হবে। যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে তখন আমাকে কি করতে হবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে যেতে হবে, তার সঙ্গে আমাকে পিপি ফর্ম, বিকজ আমাকে জানতে হবে এখানকার ভার্বগুলো কিন্তু সবসময় পিপি ফর্মে আসবে, মানে মেইন ভার্বের কথা বলছি, সেটা কিন্তু মানে পিপি ফর্মে আসতে হবে, ঠিক আছে, এটা একটু মাথায় রাখতে হবে। নেক্সট আমাকে আর একটা জিনিস বলার আছে যে ভয়েস চেঞ্জ করার সময় আমাকে একটু দেখতে হবে, দেখো ভয়েস চেঞ্জে কিন্তু সবসময় বাই ওয়ার্ডটা আমাদের ব্যবহার হয় এটা কিন্তু না, কিছু কিছু সময় কিন্তু আমাকে টুও ব্যবহার করতে হয়, আবার উইথও ব্যবহার করতে হবে। এটা কিন্তু তোমরা তো করেছো, তোমরা জানো, এটা বেশি যত প্র্যাকটিস করবে তত তোমাদের মধ্যে ব্যাপারটা চলে আসবে। নেক্সট দেখো, দে গিভ ইচ অফ দি পার্টিসিপেন্টস আ হ্যান্ডসাম প্রাইজ, তাহলে আ হ্যান্ডসাম প্রাইজ ওয়াজ গিভেন হবে এখানে, ওয়াজ গিভেন টু ইচ অফ দি পার্টিসিপেন্টস বাই, আ হ্যান্ডসাম প্রাইজ ওয়াজ given to each of the participant by them, এটা একটা করতে পারি। আর একটা কি করতে পারি যে each of the participant was given a handsome prize by them। একদম। নেক্সট, এটা 2005 এ এসেছে, তাই তো? বেশ, আরেকটা কোশ্চেনে যাব। আচ্ছা 6 সেরকম আসেনি, 2007 হচ্ছে someone wrote this letter in 19th century। সো এখানেও দেখো এটা কিন্তু সিম্পল পাস্টের ওপর আছে, ঠিক আছে, এখানে কি করতে হবে, this letter was written in the 19th century, বাই সামওয়ানটা দিতেও পারি নাও দিতে পারি, অসুবিধে নেই। এখানে বাই ডুয়ার, উইদাউট ডুয়ারে এটা করতে হবে। যদি তোমাদের দেওয়া থাকে উইদাউট ডুয়ার তাহলে তোমরা বাইটাকে বাই সামওয়ানটা মানে অমিট করে দিতে পারো, যদি দেওয়া থাকে যে উইথ ডুয়ার তাহলে তোমাদেরকে বাই সামওয়ানটা দিতে হবে। মার্কস কাটা যাবে না তো এই ক্ষেত্রে? না, মনে হয় যাবে। ওটা তো আমাদের দেওয়া থাকবে। বেশ। উই কল দি টাইগার, আবার এখানে পাবলিশড এটা হয়নি, আবার ন্যাশনাল অ্যানিমেল, তো এখানে দেখবে এটা আছে তোমাদের 2008-এ, যদি কেউ তোমরা ফলো করে থাকো দেখবে আবার ন্যাশনাল অ্যানিমেল আছে। তাহলে কি করতে হবে, এখানে সাবজেক্ট হচ্ছে উই আর এখানে অবজেক্টটা হচ্ছে কি দ্য টাইগার। তাহলে কি হবে, এখানে দেখো কল আছে, টেন্সটাকে একটু খেয়াল রাখো, টেন্সটা কিন্তু আমাদের সিম্পল প্রেজেন্টে আছে। তাহলে দেখো কি করতে হবে, দ্য টাইগার, ঠিক আছে, ইজ কল্ড হবে, কিন্তু কন্টিনিউয়াস ফর্মে চলে গেলাম, দেখো কন্টিনিউয়াস ফর্মে অক্সিলারি ভার্বটা চলে গেল, কিন্তু আমি যেটা বললাম মেইন ভার্বটা আমার সবসময় পার্টিসিপেলে থাকছে। দ্য টাইগার ইজ কল্ড আওয়ার ন্যাশনাল অ্যানিমেল বাই আস। আই রিসিভড আ ফোন কল, এখানে আবার কিন্তু টেন্সটা সিম্পল পাস্টে আছে, আ ফোন কল, তো আ ফোন কল ওয়াজ রিসিভড বাই মি।
নেক্সট প্লিজ পোস্ট দ্য লেটার। এখানে যেটা 1 নম্বর যেটা ছিল দ্য শাট দ্য ডোরের মধ্যে আমার দুটো যে কল এসেছিল তাদের দুজনেই প্রশ্ন করছে এখানে ইউ আর রিকোয়েস্ট, ফার্স্ট প্রশ্ন এসেছিল যে ইউ আর রিকোয়েস্টেড ওয়ার্ডটা কি আমরা দিতে পারবো না, না আমরা দিতে পারবো না। কেন দিতে পারবো না? দেখো প্লিজ শব্দটা নেই। হ্যাঁ প্লিজ মানে কি আমি কাউকে রিকোয়েস্ট করছি, তবে কিন্তু আমি রিকোয়েস্ট ওয়ার্ডটা দিচ্ছি। প্লিজ না থাকলে আমরা রিকোয়েস্ট এমনি দেবো না। প্লিজ পোস্ট দ্য লেটার, তখন আমি কি করবো, এটা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে কি হবে, ইউ আর রিকোয়েস্টেড টু পোস্ট দ্য লেটার। ওটা আমাদের এসেছিল 2011-তে। বেশ, আমরা অনেকগুলো প্রশ্নে গেছি, হাতে মাত্র মিনিট খানেক সময় আছে। আমরা আর কি দেখব, এই কোয়েশ্চেনগুলো বলে দিতেই হয়। 2012, 2013 মোটামুটি এই ফরম্যাটের ধাঁচে প্রশ্নগুলো এসেছে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আর বিশেষ কোনো টিপস আজকে থাকছে, কারণ আজকে সময়টা ফুরিয়ে যাচ্ছে এবং চ্যাপ্টার আমরা মোটামুটি ভয়েস চেঞ্জে রয়েছি। ম্যাম, একদম শেষ মুহূর্তে দাঁড়িয়ে খুব সংক্ষেপে ওদের জন্য কি টিপস থাকবে, মানে এই চ্যাপ্টারটার উপরে? এই চ্যাপ্টারটার উপরে আমি বলবো যে এবিটিএটা তোমরা খুব ভালো করে ফলো করো। এবিটিএতে ভীষণ ভালো ভালো মানে এসেনশিয়াল মানে ওয়েতে, এটা খুব সাবজেক্টিভ ওয়েতে করা আছে, তোমরা ওটা করো। যদি পারো তোমরা পাস্ট ইয়ারের যে মাধ্যমিকের যেটা আমি আজকে ফলো করাছিলাম 2004 থেকে 2020, ওটা একটুখানি তোমরা ফলো করো, তোমাদের টিচার্সদেরকে বলো সেগুলো সলভ করে দিতে। নেক্সট কোয়েশ্চেন বাঞ্চ বা কোয়েশ্চেন ব্যাংক বা হাইলাইট যেটা তোমাদের আছে, ওই বইগুলো খুব প্র্যাকটিস করতে হবে, জেনে রাখতে হবে। মানে এক্সাম ইজ নকিং অ্যাট আওয়ার ডোর। সো আমরা কিন্তু কোনোভাবে এখন সময়টা অপচয় করলে আমাদের চলবে না, ভীষণ সাবজেক্টিভ ওয়েতে করতে হবে। যত প্র্যাকটিস করবে ততই তোমাদের কিন্তু খুব হাত খুলবে আর খুব ভালোভাবে তোমরা করতে পারবে। টেন্স আর অবজেক্ট এইগুলো খুব ভালোভাবে তোমাদের ক্লিয়ার রাখতে হবে, তবেই কিন্তু ভয়েস চেঞ্জটা খুব সুন্দর করে করতে পারবে। ভয়েস চেঞ্জে প্রত্যেকটি ভয়েস চেঞ্জ গ্রামার মানেই হচ্ছে আমাদের মার্কস ছেকে তুলবে। একদম, অর্থাৎ কোথায় লেট ইউজ করব, কোথায় রিকোয়েস্ট কথাটা ইউজ করব, এই জায়গাগুলো গ্রামাটিক্যাল এই ফর্মগুলো তোমাদের ভীষণভাবে জানতে হবে আর ভীষণভাবে ডু মোর প্র্যাকটিস, অনেক বেশি করে প্র্যাকটিস করো। প্র্যাকটিস যত করবে এই সময় কিন্তু এই সময়টাকে কাজে লাগাতে পারবে এবং তত পরীক্ষাটা অনেক বেশি ভালো হবে। ম্যাম, হাতে আজকে একদম সময় নেই, অনেক ধন্যবাদ জানাবো আজকে আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য এবং আশা করি তোমাদেরও খুব ভালো লেগেছে আজকের এই অনুষ্ঠান। এত সুন্দর একটা ক্লাস, আজকে হাতে সময় নেই, আমরা কিন্তু অবশ্যই কথা দিয়ে যাচ্ছি পরবর্তী চ্যাপ্টার নিয়ে আবার পরবর্তী কোনোদিন ম্যামকে পাবো আমরা এই অনুষ্ঠানের মধ্যে। আজকে সময় নেই, তবে সময়টাকে কাজে লাগাও, ভীষণভাবে প্র্যাকটিস করো। আজকে এডুকেশন অনলাইন থেকে এখান থেকে বিদায় নিতে হচ্ছে। সকলে ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। নমস্কার।